আজকের সংক্ষিপ্ত বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করেছেন তা রাজনৈতিক। ভোটার টানতেই তারা এমন মন্তব্য দিচ্ছেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পর যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদের নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। হাসিনা 10 টিউলিপ চার, রেদওয়ান ও আজমিনার 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও তথ্য গোপনের মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়েরকৃত পৃথক 2 মামলায় এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন আদালত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোট গ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের 48টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রধান 2টি রাজনৈতিক দল ভাগাভাগি করেছে বলে জানিয়েছে টিআইবি। সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় আরও 4 দিন বৃদ্ধি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সীমা অনুযায়ী পরীক্ষার্থীরা 5ই ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফি সহ ফর্ম পূরণ করতে পারবে।